নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। নজরে আগামী বিধানসভা ভোট। সাংগঠনিক প্রস্তুতির লক্ষ্যে বৃহস্পতিবার বৈঠকে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মেগা বৈঠকে গোটা রাজ্যের সমস্ত স্তরের পদাধিকারীকে হাজির থাকতে বলেছেন নেত্রী। সদ্য রাজ্য বাজেটে যেসব আর্থসামাজিক উন্নয়নের রূপরেখা পেশ করা হয়েছে তা বাস্তবায়নে দলের কর্মীদের সামিল করাকেই অগ্রাধিকার দিতে চলেছেন নেত্রী। সেই লক্ষ্যে বেশ কিছুকাল বকেয়া থাকা সাংগঠনিক রদবদলও হওয়ার সম্ভাবনা রয়েছে মেগা বৈঠকে। আগামী বছরের বিধানসভা নির্বাচনের দামামা 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে বাজাতে চলেছেন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বেলা 11টায় শুরু হবে এই মেগা বৈঠক। তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্য স্তরের নেতা নেত্রীরা যোগ দেবেন। ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে আগামী এক বছর রাজ্য সরকারের পথ চলার একটি রূপরেখা পেশ করা হয়েছে। সূত্রের মতে তা রূপায়ণে দলীয় সংগঠনকে কাজে লাগাতে চান দলনেত্রী। সেই বিষয়ে দলের সর্বস্তরের কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তিনি। কেননা দুয়ারে সরকারের মতো প্রশাসনিক কর্মসূচির সফলতার সঙ্গে তৃণমূলের সাংগঠনিক জনসংযোগের সম্পর্ক রয়েছে। বৈঠকে এই বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচনের প্রাক্কালে সংগঠনেও কিছু রদবদল করতে চান মমতা। ইতিমধ্যেই কিছু সাংগঠনিক বদল ঘটেছে। দলের জনপ্রতিনিধি থেকে সাধারণ নেতৃত্বের শৃঙ্খলার উপর জোর দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে একাধিক কমিটিও গঠিত হয়েছে। দলের একটি সূত্রের মতে এই বৈঠকে আরও কিছু রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ভোটের প্রার্থী বাছাই প্রক্রিয়ারও দিক নির্দেশ মিলতে পারে বৈঠকে। জেলার গুরুত্বপূর্ণ পদাধিকারী, সভাপতি, বিধায়ক, সাংসদ, শাখা সংগঠনের প্রধানদের বৈঠকে থাকতে বলা হয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলের তরফে ব্যক্তিগতভাবে সবাইকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। কলকাতা টিভি।